এই যে সনুদের ক্লাসরুম আর সনুর বন্ধু, এগুলো বন্ধু তো। গুড মর্নিং, আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, আমিও আছি একদম বিন্দাস। আর আজকে ব্লগটা শুরু করছি, সনুকে স্কুলে দিয়ে এলাম, দিয়ে এসে অনেকটাই সময় হয়ে গেছে, অনেকক্ষণ পরেই মিস্ত্রির কাজে চলে এসেছেন। আর আজকে প্রচুর কাজ আছে, প্রচুর, মানে ব্যাগটা গোছানো, জিনিসপত্র গোছানো, সমস্ত কিছু। তো জামা টামা সব আলমারি থেকে বের করব। আর যেহেতু বউকেও সাজানোর ব্যাপার আছে, সেই জন্য তোমার মানে সমস্ত মেকআপ, নিজের সাজের জিনিস A to Z আছে। আজকে ইচ্ছা আছে হাতও মে মেহেন্দি লাগাউঙ্গা, হাতে মেহেন্দি করবো। অত হিন্দি ভালো বলতে পারি না, বুঝতে সবাই পারি, বলতে গেলে গন্ডগোল হয়ে যায়। আমার ফোনটা একটা গ্লাস লাগানো ছিল, গ্লাসটার অবস্থা দেখবেন। শুভ আবার নতুন এনে জাস্ট এই সবে মাত্র লাগিয়ে দিল। এই যে ওজি একদম দারুণ চকচক, মানে ফোনটা তো দেখাতে পারছি না, ফোন থেকে ভিডিও করছি। তোমার একদম নতুন নতুন চকচক চকচক করছে। আর এইটাই দেখুন না, এইরকম আমি চালাচ্ছিলাম। হ্যাঁ, সমাজে নিয়ে বেরোনোটাই মুশকিল। আজকে হচ্ছে আমাদের দাদুর, মানে এই বাড়ির দাদুর 10 কি 12, আমি ঠিক বলতে পারছি না, কারণ আমার বিয়ের আগে দাদু অনেক আগেই মারা গেছেন দাদু। তো আজ ঠাকুমার মনটা ভীষণ খারাপ। আজ দাদু হচ্ছে 10, মানে কততম ঠিক জানি না, মৃত্যুবার্ষিকী। চলুন দাদুকে একবার দেখাই। শুভ টিফিনের জন্য বানাচ্ছি হচ্ছে ঝাল ঝাল সুজি, আলু ভাজা। সুজিটা শুকনো কড়াই নেড়ে রেখেছি, এই যে এখানে চলছে। স্কুল থেকে এসে একজন আমাকে উদ্ধার করে দিয়েছে, কোলে করে টিফিন করাতে হচ্ছে। আমার কষ্টটা কে বুঝবে, আমার কষ্টটা কে বুঝবে। শুভর জন্য ওইটা ঝাল দিয়েছি, আর ওর জন্য একই রকমই আঝালা তুলে রেখে দিয়েছি। আঝালা তুলে রেখে দিয়েছি, বাবুর পছন্দ না, এখন আবার ওকে চাউমিন করে দিতে হবে। চাউমিন, চাউমিন করতেও সময় লাগবে। এখন বাজে হচ্ছে 10:30, তো এখন করব কখন, খাবে কখন? আজও মিস্ত্রি কাজ হচ্ছে, তো আজকে পুরো কমপ্লিট হয়ে যাবে। এই যে, মানে কমপ্লিট বলতে গেলে রাজমিস্ত্রির কাজটা কমপ্লিট। এই যেটা পর্যন্তই একদম প্লাস্টার হয়ে গেছে। এই এই ভিতরটা তো হয়নি, তাহলে কি করবে না সেটা আমি ঠিক জানি না। এদিকটা হয়ে গেছে, এদিকটা মনে একদম সাদা রং দেওয়া আছে বলে কি করবে না নাকি জানি না, মনে হচ্ছে করবে না। তো যাই হোক, এদিকটা হয়ে গেছে, এগুলো সব হয়ে গেছে, এগুলো হয়ে গেছে। শুধু মাথা এই যে কাট করা আছে, ওইখানটায় টিনটা বসে, এই যে টিনটা বসে আবার গ্যাপগুলো প্লাস্টার হয়ে যাবে। এখন গেছেন টিফিন করতে। আমি মানে টিফিনের কথা বলেছিলাম, কিন্তু ওনার এই টাইমে বাড়ি যেতেই হবে, মানে তার কারণ হচ্ছে ওনার একটা মেয়ে আছেন প্রতিবন্ধী, সে নিজেরটা নিজে করতে পারে না, তাকে সব করিয়ে দিতে হয়। তো উনি ওই টাইমে যান, গিয়ে তাকে সব করিয়ে খেয়ে দিয়ে চলে আসে। কালও বলেছিলাম যে আমাদের এখানে টিফিন করেন, বললো না আমি বাড়ি যাব। তো আজও এই সবে মাত্র বাড়ি গেলেন। ওনার সামনে ভিডিও করতে ঠিক, মানে উনি কাজ করবেন, একটা ভিডিও করাটা ভালো লাগে না ঠিক, সেই জন্য চলে গেছে। চলে যেতে আপনাদেরকে একবার টুক করে দেখিয়ে দিলাম। আর এই যে সোনু, আজকে সোনুর বালির দেশটা শেষ হয়ে যাবে, সেই জন্য সোনু এখন খেলছে, আর আমি আজকে বকিনি, তাই তো মা? আজকে ও একদম মাথাতেও ওর বালি ভর্তি, এবার ওকে তো আর রোজ রোজ শ্যাম্পু করাতে পারি না। আজকে বালির দেশটা শেষ হয়ে যাবে, আজকে একদম শ্যাম্পু করিয়ে দেবো। কাল যেহেতু বিয়ে বাড়ি, ব্যাকপ্যাক গোছানো, অনেক কিছু ব্যাপার আছে। বিয়ে বাড়ির জামা কাপড় বের করে ফেলেছি। এই যে হলো আমার, শুভর, সোনুর, আর এখানে আছে পরে যাওয়ার জামা কাপড় মোটামুটি। এবার সব ব্যাগে পড়ার পালা শুরু। ব্যাগ গোছানো কমপ্লিট। এই যে হয়েছে একটা বড় বস্তা, আর এই ব্যাগটা হচ্ছে, এতে হচ্ছে সাজের জিনিস আছে, সাজের জিনিস, চুলের মেশিন টেশিন সব, মানে ইয়ে
কালার এইগুলো যা যা নেওয়ার সব নিয়ে নিয়েছি। ব্যাগ গোছানো মোটামুটি ডান। এবার যদি টুকটাক কিছু ভুলে যাই, দেখতে পাই, মনে পড়ে, সেইগুলো নিয়ে নেব, ব্যাস। আর যেগুলো পরে যাবো সেগুলো সব আলাদা করে রেখে দিয়েছি, দেখালাম তো ড্রামের মধ্যে, ওগুলো আলাদা করে রেখে দিয়েছি। ওইগুলো আর ব্যাগে নেবো না, ওটা যাওয়ার সময় একদম পরে চলে যাবো। কত গুছিয়ে রেখে দিলাম আগে থেকে, কারণ কালকে যদি ভাবি যে কালকে করব তাহলে আর হবে না। তার কারণ হচ্ছে কাল কিরাম কি বলা যায় না, আগে থেকে করে রাখাই ভালো। শুধু কি মেহেন্দি পড়লে হয়? হয় না, বিয়ে বাড়ি বউ সাজতে হয়, তবে তো বিয়ে বাড়ি হয়, তাই তো? এই যে কোণে তোমার এ বাবা, এ বাবা, তোমার কেমন লাগছে বউ সেজে? ভালো লাগছে। আগে তো আয়নায় দেখো, তোমাকে আমি ভূতনি সাজিয়েছি, দেখি। ইয়ে পুরো ভূত। আয়নায় সব কেমন লাগছে? ভালো লাগছে। হুম, ভালো দা লাগছে। লাইটটা জ্বালি। কি গো সারা, একটু কেমন লাগছে? ভালো লাগছে। তোমার কি মনে হচ্ছে কার বিয়ে? আমার তোমারই বিয়ে? সাজলে মাছি। ওটা মাছি। মাছিও ওরা তো এরমই ধরা থাকে। এ বউরা এরম ধরে থাকে? সেটা সিঁদুর কৌটো, স্যানিটাইজারের বোতল নিয়ে ধরে আছে। এটা সিঁদুর কইটাই তো। কইটই নয় এটা, এটা তোর তো এটা হেভি হয়েছে রে। দিই মাথাটা একটু নিচু কর বাবু, এটা পুরো দেখুন। দা বাবু মাথা নড়াবি না, এত টিপটা পরানোর সময়, বিন্দিটা করার সময় এত নড়ছে। বাহ, এটা কি সুন্দর লাগছে, পুরো একটা ফুলের মতো হয়েছে। দাঁড়া দেখাই, শ্যাম্পু করেছে তো আজকে, ওই জন্য। দেখি 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 দেখি, বাড়ি গিয়ে বলো বউ এসেছে, বউ এসেছে, বউ এসেছে বলো। আচ্ছা, তুমি কি গানটা করছিলে একবার করো। সামে 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 বলম সামে, সেজে গুজে স্বামীকে ডাকছে সামে। লাগছে। যা না বাইরে যা, লজ্জা লাগছে কেন? যা সবাইকে দেখিয়ে, বৌমাকে দেখিয়ে যা, লজ্জা পাচ্ছে আবার। গুড মর্নিং। কালকে রাত্রিবেলা ও ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছি, ওইভাবেই রয়েছে। কালকে শুভ রাত্রিবেলা নিয়ে এসেছে, ওকে আর দেওয়া হয়নি। চলে এসো। ঘুম থেকে উঠেই ওটা খাবে। গুড মর্নিং। সকাল থেকে এখন অনেকটাই সময় হয়ে গেল, আজকে প্রচুর তাড়াতাড়ি উঠেছি। কালকে রাত্রিবেলা না ঘুমিয়ে পড়েছিলাম, মানে শুভ কালকে দেরি করে এসেছে, সোনুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে গিয়ে আর নিজেই ঘুমিয়ে পড়েছি। শুভ এসে আমাকে ডাকছে যে খাবে তো ওঠো। এবার আর ঘুমিয়ে পড়লে আর উঠে খেতেও ইচ্ছা করে না, তাহলে আমি খাবো না, তুমি খেয়ে নাও। যাই হোক, তারপরে একটা রুটি খেয়েছি, খেয়ে দিয়ে শুয়েছি। আর একদম 4:45টায় ঘুম ভেঙেছে। রাত্রিবেলা অনেকবার ঘুম ভেঙেছে, সোনুকে খালি জিজ্ঞেস করেছি, প্রত্যেকটা দিন কদিন হচ্ছে না বিছানায় টয়লেট করে ফেলছে। সে না রাত্রিবেলা ঘুম ভেঙে ভেঙে ওকে বারবার জিজ্ঞাসা করছি, সোনু টয়লেট করবি, টয়লেট করবি? বলে না না না, এ রাত্রে আর করেনি, হাঁপিয়ে গেছি। এবার তারপরে আর 4:45 থেকে আর ঘুমোতেই পারিনি। কাল রাত যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম, এডিট করাই হয়নি, মানে আগের ভিডিওটা ভোরবেলা এডিট করলাম, করে এডিটটা শেষ হলো তখন 6টার মতো বেজে গেছে। তো তারপরে আবার উঠে পড়লাম, উঠে কাজটা সবই মেটানো হয়ে গেছে। শুভ স্নান করে, ওর জামা প্যান্টটা ধুয়ে যায়নি, সেইগুলো এখন আবার কাচলাম। সকালে যেগুলো ধুয়েছি সেগুলো সব শুকিয়ে গেছে, কালকে শুকানোগুলোকে আজকে মানে গুছিয়েছি সকালে। আর এমনি সব তো হয়ে গেছে। মেহেন্দি কালকে তো দেখালাম, আর এই তো কালারটা এরকম এসেছে, আর এই হাতে শুধু এরকম করে পরেছি। আর সোনুকে জানি ও তো রাখতে পারে না মেহেন্দি, ওকে মেহেন্দিটা পরিয়ে আমি জানি যে ঘুমিয়ে পড়বে, সেরকম তবু থাকবে। আর ওকে শুইয়ে দিয়েছি, ও ঘুমাতে, এবার পড়াচ্ছি, ও ঘুমিয়ে পড়েছে।
তারপরে ঘুমাতে ঘুমাতে এবার একটা মেহেন্দি পড়ালে হাতে সুসুরি একটা কীরকম একটা লাগে না, তো হাতটা এইভাবে এইরম করে দিয়েছে। ব্যাস মানে এইগুলো পুরো এই আঙুলেরগুলো পুরো জড়িয়ে মরিয়ে একাকার হয়ে গেছে। তার মধ্যে আবার ও সন্ধ্যাবেলা কি করেছে, কালো কালি দিয়ে ডিজাইন করেছে। ওর এখন পড়তে বসেছে, পড়াতে এসছে, তো হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। ওর হাতটা পুরো একটা কালো কালার নিয়ে আর হাতে মেহেন্দিতে মানে একদম 12টা 5 করে দিয়েছে। এই স্নান করানোর সময় পরিষ্কার করব। আজকে হচ্ছে বিয়ে বাড়ি না, মানে কালকে বিয়ে, আমরা আজকে বেরিয়ে যাব বিকালের দিকে। তো এই যে কালকে থেকে ব্লগটা আর আপনাদের ঘুমিয়ে পড়েছে, আর কথা হয়নি। আর সোনু যেহেতু ওইভাবেই আমি যেহেতু ঘুমিয়ে পড়েছি, আমি জানি ও ঘুমিয়ে পড়লে পরিষ্কার করে দেবো, আমিও যেহেতু ঘুমিয়ে পড়েছি সেজন্য ওর ওই বিন্দি টিন্দি এখনও পর্যন্ত আছে, একদম স্নান করার সময় পরিষ্কার হবে। সকালেও মুখ ধুয়েছে, তুলতে চাইনি, থাক বউ সাজার তো বড্ড শখ, জানেন তো আপনারা, তো ওটা তুলতেও ও চাইছে না। ও যে তুলে দেবো, সকালে ঘুম থেকে উঠে যা মুখটা ওরকম দেখেছে, ও খুব খুশি। আর বাইরেটা দাঁড়িয়ে আছে, সবাই জিজ্ঞাসা করছে কিরে সেজেছিস কেন, বিয়েবাড়ি যাবো সবাই বলছে বিয়েবাড়ি যাবি বলে সেজেছি, তুই তো কোণে সেজে ফেলেছিস। ওর খুব মজা লাগছে, ভালো লাগছে, এই আর কি। রোদে গিয়ে আমি আর কিছু দেখতে পাইনি। শুভ কালকে ওই কেকগুলো নিয়ে এসেছিলো, তো ওকে খেতে দিয়েছিল, ও না খেয়ে নিয়ে চলে এসেছে। আর বলে যে তুমি রাত্রিরে যেহেতু আর খাইনি, সেই জন্য এখন ও সকালে আজকে ছাতু খায়নি, কেকটা খেয়েই পড়তে বসেছে। আর এখন আরও ওর পিছনে চেঁচিয়ে হাঁপিয়ে গেলাম। পড়াতে এসেছে, কিছুতেই পড়বে না। সকালবেলা অনেকক্ষণ, যেহেতু আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে, অনেকটা এখন খেলা হয়ে গেছে, আর একদম পড়ার মুড নেই। বলতেই ওই কি হলো, তুই চলে এলি কেন? এই তো এত বকুনি খেলি, দুঘা কি পিঠে খেলি, তারপরেও চলে এলি কেন? হ্যাঁ, ওর কোনো ভয় আছে আদেও যে এত বকুনি খেলো খেলো? যা আগে সব করে, বিয়ে বাড়ি নিয়ে যাবো না তোকে। হাতটা দেখা, এই হাতটা কালিটা উঠেছে, এই তো ডিজাইনের উপরে ডিজাইন। বেরো, আবার হাঁ করে আছিস কেন? ওকে আবার তাকে পাঠালাম পড়তে, মানে প্রত্যেকটা দিন এরকম। যাই হোক, এইবার সব ওইগুলো মিলে স্নান করব, পুজো করব, তার মধ্যে ওর পড়া হয়ে যাবে। পড়া হয়ে গেলে ওকেও একদম তাড়াতাড়ি করে স্নান করিয়ে দেবো, টিফিনেই একদম দুজনেই ভাত খেয়ে নেবো। ভাত খেয়ে নিই, তাড়াতাড়ি ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, যেহেতু বিকালে উঠে যেতে হবে। আর অতগুলো রাস্তা, যদি না ঘুমায় দুপুরবেলা ঠিকঠাক, আর যদি অত বেলা করে ঘুমাও বিকালে উঠতে পারে না, সন্ধ্যে পাকিয়ে দেয়। আর তাড়াতাড়ি তাই জন্য খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, ঘুম পাড়িয়ে দিয়ে উঠে চলে যাব বিয়ে বাড়ি। সো আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ, মানে বিয়ে বাড়ির ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে প্রচুর খেয়াল রাখবেন, আর সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন, হাসি খুশি রাখার চেষ্টা করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন, বিয়েবাড়ির পর্বগুলো আসছে দেখতে হবে, তার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের ফোনে, মানে ভিডিও আপলোড করলেই। তো তার জন্য কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইব শুধু না, তার পাশে যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে দেবেন, আর টিং টিং করে বাজিয়ে দেবেন, আর অল করে দেবেন। অল করলে তবেই নোটিফিকেশান পৌঁছাবে আপনার মোবাইলে। সো আজকের মতো টাটা।